আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি ইন্ডাকশন কুকার নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ইন্ডাকশন কুকারটা যে কাস্টমার নিয়ে আসছে ওনার কমপ্লেইন হচ্ছে টোটালি চলতে বন্ধ হয়ে গেছে। এরপর আর চলে না। মানে আমি দেখছি দেখেন টোটাল ডিসপ্লেতে কোনো লাইন নাই। আর চেকিং দিচ্ছে সিরিজ লাইনেই কোনো লাইন নাই। তো আমি একটা খুলবো, খুলে দেখবো যে আসলে প্রবলেমটা কোথায়, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হইছে। তো আমি এটা খুললেই বোঝা যাবে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন কন্টিনিউ যারা দেখে আসছেন, সাবস্ক্রাইব করে রাখছেন, অনুরোধ করব আমার চ্যানেলটি আ লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাধ্যমে। আমার চ্যানেলটা যাতে গ্রো হয় এবং আপনাদের পাশেই থাকতে পারি এবং সমস্যাটা আপনারাও যেন বুঝতে পারেন। দেখেন, আমি এটা খুলে ফেলাইছি। এখন আমি এটার মূল যে কয়েলটা, আমি কয়েলটা এটা আ খুলবো, খুলে নিবো। দেখেন এটা কয়েলটা খুললাম। তো প্রবলেমটা হচ্ছে এখন আমি চেক দিব। যদিও বোঝা যাচ্ছে যে এখানে ফিউজটা হচ্ছে পুড়ে গেছে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরও ওইভাবে তো বোঝা যাচ্ছে না। আমি চেক দিয়ে নেবো আরকি। দেখা যাচ্ছে ফিউজটা সমস্যা। দেখেন আমি এখন চেক দিয়ে দেখবো যে ফিউজটা কোনো প্রবলেম আছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে এগুলো কাজ শিখতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা কমেন্ট করে জানাবেন কোনো প্রবলেম হলে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অল করে রাখবেন। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন এই অনুরোধটা আমি জানাচ্ছি। দেখেন এটা কন্টিনিউ কন্টিনিউটি এখানে নাই, কারণ এটা হচ্ছে এমনি দেখা যাচ্ছে যে পুড়ে গেছে। এই কারণে আমি আর এতটা দিচ্ছি না যে আমার এটা পুড়ে গেছে। ফিউজটা সাধারণত পড়ে কি কারণে সেটা আমি বলছি। ফিউজটা সাধারণত পড়ে হচ্ছে অ্যা সার্কিট যদি শর্ট থাকে তাহলে ফিউজটা পড়ে। আবার অনেক সময় ওভারলোড পড়লেও ফিউজটা পুড়ে যায়। তো এট ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফিউজটা চেঞ্জ করে দেখব যে আ ওভারলোডে যদি ফিউজটা পুড়ে থাকে তাহলে ফিউজ লাগাইলেই আ কুকারটা ওকে হয়ে যাবে। আর যদি উম আসলে সার্কিটটা শর্ট থাকে, এই যে ফিউজটা পুড়ে গেছে যার কারণে দেখেন এই যে আমি এখন উঠাবো। এই দেখেন পুড়ে গেছে, একদম ফুল ফেটে গেছে। তো যাই হোক এটা বাদ দিয়ে দিবেন। নতুন একটা ফিউজ লাগাবো। লাগিয়ে দেখবো যে আসলে প্রবলেমটা সলভ হয় কিনা। যদি না হয় সেটাও বোঝা যাবে। তো আমি এখন একটা ফিউজ লাগাবো। সম্মানিত বন্ধুগণ, আমি আ একটা কথা বলতে চাই যে বর্তমান জীবনে বসে থেকে কোনো লাভ নাই। আমরা প্রত্যেকেই যে যেখানে পারি যেভাবেই পারি না কেন কাজ করব, কাজ শিখব। এটাই আমার অনুরোধ। আর হুম বর্তমান দারিদ্রতার মধ্যে দিয়েই জীবন কাটানোর থেকেই, বেকারত্বর মধ্যে জীবন কাটানোর থেকে, এর থেকে ভালো একটা কোনো কাজ করে নেয়া। আর হাতের কাজের উপরে কোনো কিছুই নাই। এর থেকে স্বাধীনতা আর কিছুই হতে পারে না। আমি রিল্যাক্সে কাজ করি। দেখেন, আমি এখন ফিউজটা চেঞ্জ করব। আপনারা অবশ্যই রিল্যাক্সে কাজ করবেন, চেষ্টা করবেন। যেটা না বুঝবেন আমাকে কমেন্টে করবেন। অবশ্যই আমি আপনাদেরকে সহ্য সহযোগিতা করব এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করবেন। এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আর আমি আপনাদের পাশে অল টাইম অলওয়েজ আছি ইনশাআল্লাহ। দেখেন, আমি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে থাকি। পাশের বেল আইকন অল করে রাখলে আপনি প্রতি সপ্তাহে ভিডিও পেয়ে যাবেন, নতুন ভিডিও। নতুন সমস্যা নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। দেখেন আমি একটা ফিউজ লাগাচ্ছি। ফিউজের অ্যাম্পিয়ার যেটা ছিল ওখানে 10 অ্যাম্পিয়ার ছিল। আমি এখানেও 10 অ্যাম্পিয়ার লাগাচ্ছি। অ্যাম্পিয়ার অনুযায়ী লাগাবেন, এটাই হচ্ছে রিকোয়েস্ট। এখন অতিরিক্ত অ্যাম্পিয়ার দিবেন না। কারণ এটার একটা মানে ক্ষমতা আছে, রেজুলেশন ক্ষমতা আছে যেটাকে আ মেইনটেন্যান্স করে। তো যখন ওই অতিরিক্ত ফিউজের টেম্পার দিবেন, অ্যাম্পিয়ার দিবেন তখন এটা সার্কিটের উইক সাইড গুলো কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তো আমি সেম ফিউজ দিয়ে দিব, যেটা ছিল ঠিক সেরকম একটাই ফিউজ দিয়ে দিব। অ্যাম্পিয়ার মাপে যা ছিল সেটাই দিয়ে দিব। এতে সার্কিটটা প্রোটেক্ট হবে। দেখেন আমি এখন ফিউজটা প্রায় লাগাই ফেলেছি। ফিউজটা লাগিয়ে আমি চেক দিব যে প্রবলেম আছে কিনা। আমি আপনাদেরকে আবারও বলছি, ফিউজ সাধারণত ২ কারণে কাটে। একটা হচ্ছে ওভারলোডের কারণে, আরেকটা হলো ওভারলোড পড়ে যখন সার্কিট শর্ট হয়ে যায়
তখন হচ্ছে এই ফিউজটা কেটে যায়। তো আমি শর্টটা আগে বুঝতে পারবো না বা বুঝবো না, বোঝার দরকারও নাই। আমি ফিউজ তো আমাকে লাগাইতেই হবে। তো আমি ফিউজটা লাগাই আগে চেক দিব। চেক দিব হচ্ছে সিরিজ লাইনে। সিরিজ লাইনে চেক দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফিউজে প্রবলেম বোর্ডে প্রবলেম আছে কিনা। তো আমি যদি আপনার লাইটটা সম্পূর্ণ জ্বলে সিরিজ লাইনের, তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই আপনার সার্কিট শর্ট আছে। আর যদি লাইটটা না জ্বলে তাহলে বুঝবেন যে লাইট জ্বলবে না এবং আপনার কুকারের লাইট চলে আসবে এবং এই সার্কিটে বাঁশি হবে। দেখেন এই এই ক্যাপাসিটরটার ইয়াটাও একটু মানে ইয়ে করা আছে, স্লিপ হয়ে গেছে আর কি। পয়েন্টের থেকে অনেক দেখেন যে উঠে গেছে। আমি এটাও একটু ঝালাই করে নিব, সোল্ডারিং করে দিব। এই কারণে সোল্ডারিং করব যে এটা যেন টেকসই হয়। এই যে ক্যাপাসিটরের এক প্রান্ত লুজ হয়ে গেছে, দেখছেন? এই যে আমি এখানে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দিলে এটা শক্ত হয়ে যাবে। এর প্রিন্টটা মূলত উঠে গেছে। এর যে প্রিন্টটা এটা মূলত উঠে গেছে। সময়ত ভিউয়ার্স একটা জিনিস ফলো করবেন সবসময়। আগে জানি না এই কাজটা কে করেছে। তো অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এই কাজটার যে কাজটা করছে বা কিভাবে হয়েছে জানি না। আসলে এই কাজটা যখন করছে তখন হচ্ছে প্রতিটা প্রিন্ট উঠায় ফেলাইছে। যার কারণে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আমরা সবসময় হ্যাঁ, উম ইলেকট্রনিক্স এর কাজ করার জন্য মানে প্রয়োজনীয় সরঞ্জামগুলো ব্যবহার করব যেগুলো কাজ করতে লাগে। তাহলে আপনার এই প্রিন্টগুলো উঠবে না এবং কাজগুলো সূক্ষ্ম এবং সুন্দর হবে। আমি এরপরও প্রবলেম মনে হচ্ছে, আমি সোল্ডারিং তো করলাম, এরপর একটু সুপার গ্লু আঠা লাগাই দিব। এই কারণে লাগাই দিব যাতে করে আমার এটা খুব শক্ত হয়ে থাকে। দেখেন আমি যে সুপার গ্লু আঠা দিয়ে দিচ্ছি যাতে প্রিন্টটা খুব শক্ত হয়ে থাকে। কারণ প্রিন্ট একবার উঠে গেলে ওই প্রিন্টটা শক্ত করা পসিবল না। আমার যেহেতু ক্যাপাসিটরটা খুব স্ট্রং থাকা লাগবে এই কারণে আমি সুপার গ্লুটা দিয়ে দিলাম। এই এখন আমার ক্যাপাসিটরটা স্ট্রং হয়ে গেছে। দেখেন আম আমি এখন এটা বডিতে সেট করে আমি এখন চেক দিব। চেক দিলেই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। আমি খুব জুম করে দেখাচ্ছি এই কারণে, কারণ এটা কাজ বোঝা লাগবে। আর জাস্ট করে আমি এই কারণেই জুম করে দেখাচ্ছি। তো উম দেখেন আমি একটা জিনিস আমার ভুল হয়েছে, খেয়াল করেন লাইট জ্বলে উঠছে। এর কারণে আমি আসলে সিজ লাইনটা দেখাতে পারি নাই। কারণ আমার লাইটটা নিচে ছিল। দেখেন লাইট জ্বলছে, এই যে লাইট জ্বলে উঠছে। তার মানে এটা এখনো শর্ট রইছে। শর্ট যায় নাই। আমার এখন শর্ট খুঁজে বের করতে হবে। এখন আসি শর্ট কোথা থেকে হয়। শর্ট মূলত কয়েকটা পয়েন্টের থেকে শর্ট হয়, ক্যাপাসিটরে শর্ট হয়, তারপরে আইজিবিটিতে শর্ট হয়ে থাকে, ব্রিজ রেকটিফায়ারে শর্ট হয়ে থাকে। এখন এটাকে আমাকে ১ম স্টেপ বাই স্টেপ চেক দিতে হবে যে কোথা থেকে শর্ট হচ্ছে। এর জন্য আমার শর্ট চেক করার জন্য আমার কাছে একটা ইয়ে আছে, আম আ শর্ট চেকার আছে। আমি এটা দিয়ে চেক দিব যে কোথা থেকে মূলত শর্টটা আসতেছে। তো ক্যাপাসিটর শর্ট হয় কেন? ক্যাপাসিটর যখন বার্স্ট হয়ে যায় তখন ক্যাপাসিটর শর্ট হয়। মানে ওটা ফুলে বার্স্ট হয়ে যায়। আমি কয়েলটা খুলে নিচ্ছি। অনেক সময় দেখবেন যে কয়েল আউট করলে আপনার ইয়েটা, এই যে কয়েলটা আউট করে দিবেন, তখন হচ্ছে আপনার ইয়ে হয়ে যাচ্ছে, শর্টটা ছেড়ে যাচ্ছে। এই ধরনের শর্ট যদি হয়ে থাকে তাহলে obviously এটা IGBT নষ্ট হয়ে থাকার সম্ভাবনা বেশিই থাকে। IGBT টা চেঞ্জ করলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখেন আমি ভিডিওটা অনেক বড় করতে চাইনি, তারপরে একটু বড় হয়ে গেছে কাজ বোঝানোর জন্য। দেখেন আমি ব্রিজ রেকটিফায়ার যেটা আছে এটাকে চেক দিচ্ছি। দেখেন এই যে আমার যে হাতে যেটা দেখছি এটা হচ্ছে শর্ট সেকার। এই দেখেন এই ব্রিজটা ঠিক আছে, ফুল ঠিক আছে। এই দেখেন এটা আইজিবিটি। দেখেন আইজিবিটিটা ফুল শর্ট একেবারে। এক্কেবারে ফুল শর্ট। মানে কোনো একটুও মানে ইয়া নাই, বাদ নাই। মানে যেকোনো কারণে হয়তো লোডের কারণে, ওভারলোডের কারণে বা যেকোনোভাবেই আইজিবিটিটা ফুল শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে। তো দেখেন আমি এটা আইজিবিটিটা খুলবো। খুলে দেখবো আইজিবিটিটার মান কত। যে মানের আইজিবিটা থাকবে আইজিবিটিটা, তো আইজিবিটিটা আমি ঠিক সেই মানেরই লাগাই থাকবো। কারণ অন্য কোনো আইজিবিটি যদি আপনি লাগান তাহলে এটা হবে না। দেখেন আমি আইজিবিটিটা খুলছি। হ্যাঁ, এখন খুলেও একটা চেক দেবো, কারণ অনেক সময় বডিতে থাকার পরে সঠিক মান আসে না। দেখেন ২ সাইডই জ্বলছে। এটা হবে না।
এটা হচ্ছে এক সাইড জ্বলবে, এক সাইড জ্বলবে না। মিডিলে আপনি প্লাস পয়েন্ট রাখলে এক সাইড জ্বলবে, এক সাইড জ্বলবে না। আর আপনি যদি মিটারে চেক করেন তাহলে আপনার মিটারের এক্সটেন্ডে দিলে বা এক্সট্যান্ডেডে দিলে আপনার এক প্রান্তে কন্টিনিউটি আসবে আর এক প্রান্তে আসবে না। ঠিক আছে? আপনাকে অবশ্যই মিডিলে প্লাস পয়েন্ট রাখতে হবে। দেখেন এই যে মান আছে সেম মানের আইজিবিটি আমি লাগাবো। আমার কাছে অ্যাভেইলেবল আইজিবিটি সহ বিভিন্ন ধরনের ইন্ডাকশনের পার্টস আছে। যেমন এই দেখেন আমি সেম একটা নতুন আইজিবিটি আনছি। এটাও চেক দেব, তাহলে আপনাদের ভিতরে সহজ হয়ে যাবে। আমার সব ধরনের ইকুইপমেন্ট গুলো আছে, পার্টস গুলো আছে। যেমন আইজিবিটি, রেকটিফায়ার, এরপর হচ্ছে ক্যাপাসিটর, পিএফ, আরএফ, যা আর কি দরকার একটা ইন্ডাকশন মেরামত করার জন্য আমার কাছে এগুলো আছে। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করব। দেখেন এই যে একপাশে জ্বলে, তাও মান কম আসে, বুঝছেন? মান কম আসবে কিন্তু মানে ফুল আসবে না। তাহলে এটা ফুল নষ্ট, এটা ফুল মান চলে আসতেছে। তো আমি নতুন একটা এই আইজিবিটি লাগাবো। দেখেন এই যে নতুন আইজিবিটি লাগাই আমি চেক দেবো। চেক দিলে বুঝতে পারবেন যে এটা আসলে সমস্যার সমাধান হলো কিনা। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি সম্মানিত ভিউয়ার্স, আমার বন্ধু সকলকে আমি বিনীত অনুরোধভাবে জানাচ্ছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই। আর যারা করে রাখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এই চ্যানেলটা তাদেরকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। Facebook, WhatsApp, Messenger আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন এবং আমার পাশে দাঁড়াবেন। আমি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের কাছে আশা করছি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো। নতুন, নতুন কাজ নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। দেখেন আমি আইজিবিটিটা লাগানোর পরে হিটসিনটা লাগাই দিচ্ছি। এর আগে যেটা লাগাইছি ওটা কিন্তু হিটসিন পেস্ট। দেখেন এই যে আমি হিটসিন লাগাই নিচ্ছি। আইজিবিটি লাগানো হয়ে গেছে। এখন হিটসিন লাগাচ্ছি। হিটসিন লাগানোর পরে হিটসিন লক করে দেব। বডিতে জ্যাম করে দেওয়ার পরে এবার আমি এটা চেক দিব। তো আমার বিশ্বাস এটা আরই নাই। যেহেতু এক সাইডেই শক ছিল। তো যেহেতু অ্যা শকটা আসলে শর্টটা বুঝতেই পারছি যে আসলে শর্টটা মূলত আসছে হলো আইজিবিটি থেকে। এজন্য আমি আর অন্য কোথাও যাচ্ছি না। কারণ রেকটিফায়ার একদম ১ম যে সমস্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে আইজিবিটি থেকে। অন্যান্য সাইডেও শর্ট হয়। তো ব্রিজ শর্ট হয়ে থাকে। ব্রিজটা ঠিক আছে। আমি প্রথমত ব্রিজ আর আইজিবিটি নষ্ট হয়। শর্ট হয়ে থাকে। তাই এটা ক্লিয়ার আছে। দেখেন এটা আমি এখানে আগে যে কাজ করছি, সেই কাজটা মূলত করছি, ভালো কাজ করছি। হয়তো অনেকবারই বোর্ডে কাজ করা হইছে। কিন্তু এর প্রিন্ট গুলো অনেক জায়গায় উঠে গেছে, যাতে কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছে। উঠে যাওয়া প্রিন্ট গুলো বোর্ডে কাজ করতে খুবই কষ্ট হয়। রান ধরতে চায় না, তাতাল ঠিকমতো বসানো যায় না। সব দিকে একটা প্রবলেম ফেস করতে হয়। এর জন্য কি বলবো? এজন্য আমি মনে করি যে আ যে ইলেকট্রিকের কাজ করতে যেগুলো দরকার আছে, যে টুলস গুলো দরকার আছে, সমস্ত টুলস গুলো নিয়েই কাজ করা উচিত। এটা সাধারণত প্রিন্ট উঠে সাধারণত তাতালের ওভারলোড পড়লে মানে অতিরিক্ত হিট হয়ে গেলে প্রিন্ট উঠে যায়। আবার অনেক সময় টানাটানি করলে আইসি হিট উঠে যায়। এই প্রিন্ট উঠে যায়। এটা কোনো রান খুললে অবশ্যই সেটাকে রান রিমুভার অর্থাৎ ছাকার যেটা বলা হয়, রান রিমুভার যন্ত্র মেশিন, ওটা দিয়ে রান রিমুভ করে নিতে হয়। তাহলে আর আপনার এই প্রিন্ট গুলো উঠবে না। দেখেন আমি এখন এটা প্রাথমিক টেস্ট দিয়ে দেখবো যে লাইনটা আসছে কিনা। দেখেন ফ্যান ঘুরছে, লাইনও চলে আসছে। আলহামদুলিল্লাহ। আমি এইটা বুঝতে পারলাম যে আমাদের আইসিটা লাগানোতে আমার এই কাজটা ওকে হয়ে গেছে। তার মানে আমি ২ টা জিনিস লাগালাম। একটা হচ্ছে আইজিবিটি, আরেকটা হলো কি? আরেকটা হচ্ছে রেকটিফায়ার। আইজিবিটি সরি, একটা হচ্ছে আইজিবিটি, আরেকটা লাগালাম কি লাগালাম? আরেকটা লাগালাম হলো ওই ফিউজ। এই ২ টা জিনিস লাগানোতে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি অ্যা জানি না আমার কাজের মধ্যে কোনো ভুল হয়েছে কিনা? বা আমার কাজের মধ্যে যদি আমার থেকে বড় উস্তাদ থেকে থাকে, আমি তাদের কাছে ক্ষমার দৃষ্টিতে আমার কাজগুলো দেখার জন্য অনুরোধ করব এবং আমি আমার আমি চেষ্টা করি আমি
আমার কথার মধ্যে কোনো ভুল না থাকুক, আমার কাজের মধ্যে কোনো ভুল না থাকুক, এই চেষ্টা করি। আপনাদের কাছে যদি আমার কোনো কথায়, আমার কোনো কাজে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আ এটার বডি লাগায় আমি পানিটা হিট করব। পানি হিট করে দেখব যে আসলে পানি গরম হয় কিনা। যদি পানি গরম হয় তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই। তার মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি এখনই দেখব যে পানি হিট হয় কিনা। এই আমি লাইন দিছি। এই যে অন করলাম। দেখেন এই যে এখন আমি দিচ্ছি, এই যে সিরিজ লাইন এটা। আমি এখন ডাইরেক্ট লাইনে দিব। এই যে ডাইরেক্ট লাইন দিলাম। এই ডাইরেক্ট লাইন অন করছি। এই ওয়াটারে দিছি। দেখা যাক। কিছুই হয়নি। আমি আবার নতুন করে দিচ্ছি। দেখেন এই 1300 তে দিছি ওয়াটার। এই দেখেন ওয়াটার বয়েলিং হয়ে গেছে। দেখছেন ওয়াটার বয়েলিং হয়ে গেছে, হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।